বাংলাদেশে কোন জায়গায়? হ্যাঁ, বাংলা বান্দা। কতজন আসছিলা চুরি করতে? 5 জন আসছিলাম। প্রতিনিয়ত গ্রামে চুরি হয়ে যাচ্ছে গরু, যার ফলে অতিষ্ঠ এলাকাবাসী। গভীর রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের রাবভিটা গ্রামে এদিন রাতে 5 জন বাংলাদেশি গরু পাচারকারী গ্রামে ঢুকে গরু চুরি করার উদ্দেশ্যে। এরপরে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় এক বাংলাদেশি গরু পাচারকারী যুবক। সেই যুবককে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশ প্রশাসনকে। দীর্ঘ 2 ঘন্টা ধরে পুলিশ প্রশাসনের সাথে তর্কে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। কোনো মতেই সেই বাংলাদেশি যুবককে নিয়ে যেতে দেবেন না গ্রামবাসীরা। জানা যায় বেশ কিছুদিন ধরেই এলাকার বেশ কয়েকজন গরু পাচারকারী বাংলাদেশিদের নিয়ে এসে গরু পাচার করে নিয়ে বাংলাদেশে পাচার করছে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার বেশ কয়েকজন পাচারকারী যুবকের নাম বলেছেন। এই বাংলাদেশি গরু পাচারকারী যুবক, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পরবর্তীতে পুলিশের লিখিত নিয়ে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই তাকে গ্রেপ্তার করে ফাঁসিদাওয়া থানায় নিয়ে আসা হয়। ধৃত বাংলাদেশি যুবকের নাম হাসিবুল, বয়স 28, বাংলাদেশের বাংলা বান্দার বাসিন্দা। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তবে প্রশ্ন উঠছে, সীমান্ত এলাকায় কাঁটাতার থাকা সত্ত্বেও বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে? এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফাঁসিদাওয়া থানার পুলিশ। বাড়ি কোথায়? বাড়ি বাংলা। হ্যাঁ, কোথায় বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশে কোন জায়গায়? হ্যাঁ, বাংলা বান্দা। কতজন আসছিলা চুরি করতে? 5 জন আসছিলাম। 5 জন। কোথাকার? বাংলাদেশের। এখানকার কে আছে? এখানে কালু ভাই আছে। হ্যাঁ? কালু ভাই। কালু ভাই, কতদিন ধরে এই ব্যবসা করছো? আমি কখনো আসিনি। কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? আজকে প্রথম। মিথ্যা কথা কেন বলছো? কি নাম তোমার? হাসিবুল। হ্যাঁ, বাবার নাম? আমার নাম কৈশোরউদ্দিন। আর বাকিরা কোথায় আছে? বাকিরা দূরে পালাইছে। কতগুলা গরু নিয়ে গেছিলা? গরু নিয়ে যায়নি। হ্যাঁ, কালকে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল, যার মেয়ের বিয়ে, তার কতদিন আগে 2টো গরু চুরি হয়ে গেছে। আমারই বাবা থানাতে গেছিল, ওখানে ডায়েরি করার পরে ওনারা কোনো কিছু করেননি। কালকে একটা মেয়ে, দেখেন ওরা গরিব মানুষ, ঠিক আছে, গরু পাইলে গরু চুরি পাইলে কিন্তু সংসার চালায়। 2টো গরু আগে চুরি হয়ে গেছে। তারপরও কালকে একটা মেয়ের বিয়ে, আমরা বিয়ে বাড়ি সবাই এত আত্মীয় স্বজন, দেখি বাইরে গিয়ে দেখি গরু নাই, আমাদের গরু নাই। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম। তারপরে সঙ্গে সঙ্গে আমরা সব বিয়ে বাড়ির যত লোক ছিল, সব বিয়ে বাড়িতে তো কম লোক থাকে না, সব বের হয়ে গেছে। চোররা বুঝতে পারছে, গরু ছাইড়ে সব চলে গেছে। আজকে আমরা মনে মনে ছিলাম, প্রায় রোজ দিন এরকম গরু চোর, মানে কারোর গ্রিল ধাক্কা দিচ্ছে, কারোর পাথর ছুঁড়ে মারছে, এরকম রোজ দিনে হতে আছে। তারপরে গ্রামের ছেলে পেলে বলছে না আমরা ঘুমাবো না কিছুদিন, দেখি কে। তো আজকে 5 জন আসছিল। 5 জন আসার পরে শুধু একজনকেই ধরতে পারছে, চলে গেছে। যার মেয়ের বিয়ে কালকে ছিল, কি বলবো আপনাকে। বাবা এখানে আসো, আমারই বাবা। কালকে এনার মতো মানুষ দৌড়াইছিল। আমরা চাচ্ছি যে যার নাম বলছে উনি, তার সাজা হোক। ওনার কালুর বাবার নামও বলতেছে, মানে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই চাচ্ছে। আপনার নাম? আমার নাম অঞ্জলি দাস। নাম কি? আমার নাম প্রফুল্ল বিশ্বাস। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটছে কালকে আমাদের বিয়ে গেছে, সন্ধ্যের সময় গরু নিয়ে বর্ডারে চলে গেছে। আমরা হল্লাচিল্লা করে যাই, বর্ডার থেকে ওরা দৌড়ে পালাইছে, গরু সেখান থেকে নিয়েছি। কয়টা গরু? একটা গরু। আগে এসে 2টা থানায় ডায়েরি আছে, থানার পুলিশে কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। সে ডায়েরি এখনো সেই থানা আছে। আজকে আমরা বানার পরে আমরা চোর ধরছি, ধরার পরে সে চোর। আজকে কার বাড়ি থেকে গরু নিচ্ছিল? কালকে আমার ভাইয়ের বাড়ি প্রদীপ বিশ্বাস। আজকে নিয়ে যাচ্ছিল? কালকে বিয়ে ছিল। আজকে কার বাড়িতে? আজকে নাই, আজকে আইছে আবার নিতে।
আবার ঢুকছে, তখন ধরা হয়েছে, আমরা টেলিভিশন করার জন্যই আসছে চুরি করার জন্য আইছে ধরা পড়ে গেছে আমার বাবা ধরা পড়ে গেছে এসে। কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি যে তারপরে একটা কথা আছে যে নাকি এখানকার যে কালুকে কেন ধরতেছে না, থানার পুলিশ এসে জানতেছে, সেই চোরের কাছে শুনছে, কেন সেখানে যাচ্ছে না? এখানে তিন কেন গাড়ি আছে, সেখানে কেন যাচ্ছে না? সেখানে কি হয়েছে? থানার পুলিশই কেন যাচ্ছে না সেখানে? না, প্রতিনিয়ত এই গ্রামে গরু চুরি হতো। প্রতিনিয়ত করছে। আপনার নাম? আমার নাম বললাম তো, প্রফুল্ল বিশ্বাস।